আজকে আমার প্রথম ব্লগ, আর এই প্রথম ব্লগে আমি আপনাদের পুরাতন কিছু দেখাবো। হ্যালো এভরিওয়ান, এই যে আমি টিকিট কেটেছি, আজকে আহসান মন্দিরে যাব আর আপনাদের সবাইকে দেখাবো সুন্দর করে। চলেন আমার সঙ্গে থাকুন, তাহলে সব দেখতে পারবেন। আজকে প্রচণ্ড রোদ, সামনের দিকে তাকাতেই পাচ্ছি না, তবুও আমি আমার মতো করে ভিডিও করেই চলছি, যেন আজকে আহসান মঞ্জিলের সব কিছু আমার বন্ধুদের মাঝে তুলে ধরতে পারি। গেটে থাকা আনসার ভাইকে টিকিট দিলাম, দিয়ে ভিতরে প্রবেশ করতেই পুরাতন সিপাহী দেখতে পেলাম। কিন্তু আজকে শুক্রবার দিন থাকায় অনেক মানুষের ভিড় জমেছে, আর এই ভিড়ে ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে। এগুলো হচ্ছে রাজাদের ব্যবহার করা জিনিস, এবং মিসাইলের মতো যা দেখছেন তা কিন্তু মিসাইল নয়, এটা সীমানার পিলিয়ার। আমার সামনে যে ডাইনিং দেখছেন, এখানে রাজা ওনার সপরিবার নিয়ে খাবার খেতেন। এইটা হচ্ছে রাজার হাতির মাথা এবং ওনার যুদ্ধের তলোয়ার। এই যে সিঁড়ি দেখছেন, এটা সম্পূর্ণ কাঠ এবং মাটি দিয়ে তৈরি করা হয়েছে, দুতলা সিঁড়ি। শ্বেত পাথর ও কাঠ দিয়ে তৈরি করা টেবিল এটা, এবং এই হলের মাঝে রাজনৈতিক সব সমালোচনা করতেন, তাই তিনি ওনার সকল উচ্চতর সেনাপতিদের নিয়ে চিত্র ধারণ করে রেখেছেন। ভিতরে অনেক মানুষ থাকায় আমি গরমে ক্লান্ত হয়ে বেলকনির মাঝে দাঁড়িয়ে হালকা বাতাস খেয়ে শান্তি ফিল নিলাম। এই রুমে পানির ড্রাম এবং কাপ প্লেট সম্পূর্ণ পুরাতন। এগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো। আমিও একটু গিয়ে জানালা খুলে দেখলাম, খুব ভালো লাগছে। পুরাতন শুবার বিছানা দেখে আমাকে শুয়ে থাকার ইচ্ছা, কিন্তু এখানে বিছানার হাত দেওয়া নিষেধ, কিছু করার নেই, চলে আসলাম। এই যে দেখছেন, 1800 সালে রাজা এই রকম ফ্যান দিয়ে বাতাস খেতেন, এবং আমি সামনে আপনাদের দেখাতে চলেছি রাজার সিংহাসন, যেখানে বসে রাজা ওনার রাজ্যের সমস্ত কিছু মীমাংসা করতেন। এটা হলো আহসান মঞ্জিলের বাহিরের সৌন্দর্য। এখানে দেশ বিদেশে অনেক পর্যটক ভিড় করেন। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন কি না জানি না, সব জায়গাতে ছবি তোলা ও ভিডিও করা নিষেধ। একমাত্র আপনাদের দেখানোর জন্যই আমি এই কষ্টগুলো করেছি। সুতরাং বন্ধুরা, আজকে আহসান মঞ্জিলের ভিতরের সমস্ত ভিডিও করা শেষ, এখন চলে যাওয়ার পালা। আমার যে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা যদি আপনার প্রিয়জনকে ঘোরানোর জন্য জায়গা খুঁজে না পান, তাহলে আহসান মঞ্জিলে আসতে পারেন। আমি আমার স্বামীকে সাথে করে নিয়ে এসেছিলাম। বন্ধুরা, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন।